আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো মানডে আর এখন ঘড়িতে বেজে গেছে বিকেল 4টে। তো দেখতে পাচ্ছ দুজনে রেডি হয়ে বসে রয়েছি, কারণ আমরা যাচ্ছি আজকে ঘুরতে যাওয়ার শপিং করতে, তাই তো। ঘুরতে যাওয়ার আগে গাড়িতে যতই আলমারি ভর্তি ঠেসে পড়ে যাচ্ছে জামা, তাও আমাদের মানে সবারই মনে হয় যে একটু শপিং তো করতেই হবে ঘুরতে যাওয়ার আগে। বিশেষ করে আমার এই ফুচকাটার জন্য আজকে শপিং করতে যাবো। আমাদের কেনাকাটার কিছু ইচ্ছা নেই, যদি ভালো মন্দ কিছু পাই আমি টপ পপ তাহলে নিয়ে নিতেও পারি, ঠিক নেই। বেল্ট নেবো আমার একটা, আর মামের বিশেষ করে শপিং করব। জিন্স নেবো মামের, কারণ আগের জিন্সগুলো একটুখানি ছোটো ছোটো লাগছে মনে হচ্ছে, দুটো ঠিকঠাক লাগছে আর বাদ বাকিগুলো ঠিক লাগছে না। ওই জন্য মামামের জন্য একটু জিন্স নেবো, একটু টপ নেবো, এই হচ্ছে ব্যাপার। আর ফুচকাটা শপিং করতে যাব। মামাম দেখা কত ছোটোবেলাকার একটা জামা পড়েছে আজকে, সেটাও হয়ে গেছে। শুধু একটু লেন্থে ছোট লাগছে, কিন্তু ভালো লাগছে, তাই মামা? একটু উঠে দাঁড়া। আমরা তো রেডি হয়ে বসে আছি, রাজদীপ নিচে গেছে ও ওয়াশরুমে, তারপরে এসে ও রেডি হয়ে যাবে। এই দেখো, জড়ালো কেন? আমার চুলটা তো পুরো ঘেটে দিলি। জড়াস না, ঘেটো না চুলটা। এই দেখো, দাঁড়াও তো, সোজা দাঁড়াও, তোমাকে দেখা যাচ্ছে না। ভালো লাগছে এরকম ড্রেসগুলো, একটু ছোট ছোটই ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমরা যাব সাউথ সিটিতে, শপার স্টপে। আর শপার স্টপে ভালো না পেলে প্যান্টালুন্সে। সাউথ সিটিতে দুটোই আছে, ওই জন্যই সাউথ সিটিটা বেছে নিলাম। অ্যাক্রোপলিস মলে দুদিন আগে বাবাইরা গিয়েছিল, বললো যে শপার স্টপটা ভালো নাকি, সেরকম বাচ্চাদের কালেকশন পাইনি। ওই জন্যই আমরা ঠিক করলাম যে সাউথ সিটিটায় যাই। দুটো অপশান আছে, প্যান্টালুন্স আর শপার স্টপ। আর প্যান্টালুন্সে মোটামুটি ঠিকঠাকই জামা কাপড় বাচ্চাদের পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো আজকে বলে দিই আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সিকিম, গ্যাংটক। তো গ্যাংটকের নর্থ সাইডে যাওয়ার ইচ্ছা আছে, আর আমাদের লাচেনটা ঘোরা, লাচুংটা ঘোরা নেই। লাচুংয়ে যাওয়ার ইচ্ছা আছে, বাট যা পরিস্থিতি শুনছি ওখানে তো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তাই জন্য গ্যাংটকে আগে পৌঁছাই, তারপর ডিসাইড করব যে কোথায় যাব, কোন দিকটা যাব আর কি। ইচ্ছা তো ছিল লাচুংয়েই যাওয়ার, প্রথম থেকে সেটাই ইচ্ছা ছিল। ভাগ্যিস হোটেল বুক করিনি, ওখান থেকেই বারণ করেছিল। লাচুংয়ে আমরা যখন বুক করতে যাচ্ছিলাম তখন ওরাই বলেছিল যে এসে বুক করবেন, কারণ এখন এই সময় ওখানে মনসুন রীতিমতন স্টার্ট হয়ে গেছে এখন। আর সবথেকে বড় কথা, ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিন আগে, তোমরা হয়তো জানো। মানে ছাঙ্গু ফাঙ্গু ওদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে তুষারপাত হয়েছে, যার জন্য হচ্ছে রাস্তা বন্ধ ছিল। এখন কীরকম কী অবস্থা জানি না। তো আমরা তো যাবো 26 তারিখ। 26 তারিখ সকালে, মানে দুপুরবেলা আমরা পৌঁছে যাব গ্যাংটকে। না, দুপুরবেলা না, বিকেলবেলা পৌঁছাবো আর কি। 1:35-এ নামবো হচ্ছে নিউ জলপাইগুড়ি, বন্দে ভারত ট্রেনে যাচ্ছি নিউ জলপাইগুড়ি। আর ওখান থেকে তো 4-5 ঘন্টা তো লাগেই। তো রাস্তাঘাটে দাঁড়ানো ফাড়ানো বাচ্চা আছে, তো লেগে যায়। তো সন্ধ্যাবেলা মোটামুটি গ্যাংটক আমরা পৌঁছে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। রাজদীপ রেডি হয়ে গেছে, দেখি রাজদীপ বাবা এখন থেকেই এত ঘামছে, দেখি। আমাকে একটা সানগ্লাস কিনে দিবি রাজদীপ, সুন্দর দেখে এরকম? না, আমার সানগ্লাসটা ভালো লাগে না। একটা এরকম একটুখানি গোল টাইপের। বাবা ও খুলে আমার পড়ে যায়, এত বড় তোর মুখে, মানে এত বড় হয়ে গেছে আর কি। ভাল লাগছে দেখি, চলো চলো।
দাঁড়া দাঁড়া দাঁড়া। আকাশটা কি সুন্দর লাগছে, দেখো পুরো একদম মেঘ হয়ে রয়েছে না মামা? হ্যাঁ, হেবি সুন্দর লাগছে দেখতে, কালো করে আসছে। হ্যাঁ, বৃষ্টি পড়বে না তো, সকাল থেকে এরকম একবার করে করে করছে, আর ঠিকঠাক হয়ে যাচ্ছে। পুরোটা কালো হয়ে যাবে। হ্যাঁ, এটা ব্রাইট করে দেয় আরো। হ্যাঁ, হেভি লাগছে, পুরো পরিষ্কার লাগছে। হ্যাঁ, পৌঁছে গেছে সাউথ সিটি। মাম্মাম উঠে বস, চুলটা কেটে যাচ্ছে তো রে। এটা একটা স্কুল মাম্মাম, জানিস? সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল। এটা অন্যদের স্কুল। গুড়গুড়িনি তো সাউথ পয়েন্টে পড়ে, বুঝেছ? আমরা গাড়ি পার্কিং করবো এখানে। এই নিচে নামছি, নিচে নামছি। স্লিপ চাচ্ছি মামা, স্লিপ চাচ্ছি। একদম বেসমেন্টেই পার্কিং পেয়ে গেছি, ফাঁকা আছে। মা দেখে 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 পাপা কেমন আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। দেখে দেখে নিচের দিকে তাকাও। পাপা একা একা চলে গেল, দেখলি তো? কোথায় ছেড়ে রেখে দিয়ে চলে গেল আমাদেরকে। আমাদের একা একা ছেড়ে রেখে দিয়ে চলে গেলে। হ্যাঁ, কি? আই বল, আগে শপিং করি আমরা। এই তো, তাহলে শপিং করতে হবে না, বাড়ি চলো। আই বল খেয়ে। আমার এসেই আগে জিজ্ঞেস করছে এখানে খাবার পাওয়া যায়, আই বল পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, এইসব প্রশ্ন। পাপা আসছে ওদিকে, যা। আসতে এখানে কিন্তু স্লিপ খায়। আগে প্যান্টালুন্স, আমরা আগে ঢুকেছি প্যান্টালুন্সে। শাহান একটা ড্রেস চেঞ্জ করব, তারপরে দেখি এখানেই যদি মামামের কিছু পছন্দ হয়ে যায় এখান থেকেই নিয়ে নেব। শাহানার জামা পাল্টানো হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে, এবার হচ্ছে মামামের জামা কিনবো। এইদিকে বাচ্চাদের, এইদিকে কুপি। ওই তো ওখানে 227। এর খালি মিকি মিনি এইসবের দিকে চোখ। জিন্স কোথায় আছে? আমাকে সানগ্লাস কিনে দেবে মনে হচ্ছে। আজ টাইটানে অনেক দাম হবে। ও আছে, এটা ভালো লাগছে, লাগছে না?
ছোট করে এটা দেখ, কমফোর্টেবল লাগছে। দেখতে কোনটা ভালো লাগছে আগে বল, তারপর দেখছি কমফোর্টেবল। এটা ছিল আরেকটা ইয়ে লাগছে। এটা ভালো লাগছে, ঠিক তো? গরমে কি দেবো? ওয়াচ, ওয়াচ আমাকে জন্মদিনে কিনে দেওয়া হবে, তাহলে এটা নি। চলো, আমার একটা সানগ্লাস হয়ে গেল ফার্স্ট ট্র্যাকে, ভাবতে পারিনি দেবে। তো প্যান্টালুন্সে মেয়ের পছন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের পছন্দ হয়নি, এখন শপার স্টপে ঢুকছি। রাজদীপ ওগুলো গাড়িতে রাখতে গেল, রেখে আর ও ফোনটা ফেলে এসছে ওই জন্য। চলো শপার স্টপ। দাঁড়াও, আগে তোমার জামা কাপড়টা দেখি তারপরে। এই তো বাই 200 অফ, বাই 320। ও কি জিন্স? ও না, এমনি ট্রাউজার। দাঁড়াও দাঁড়াও, টি শার্ট আছে তোমার, দাঁড়াও আগে যেটা দেখতে এসছি দেখি জিন্সটা। এগুলো সব বনুর সাইজের জামা মামাম, তোমার সাইজের নয়, যদিও তোমার হয়ে যাবে এগুলো। ভাল লাগছে, এটা বনুর, এগুলো বনুর। ওইদিকে না, যেখানে ছিল সেখানে রাখো, রাজদীপ গেছে ওগুলো রাখতে, এখনো আসেনি, সেরকম পছন্দ হচ্ছে না, দেখি কি বলে। এটা মামা এই সেট, এই এরকম জামা তুই কি পরেছিস, দেখো কি সব নিয়ে আসছে, এগুলো বনুদের বলছি। মাম্মা এরকম জামা ছোটবেলায় কি পরা পড়েছে, হেভি লাগতো পরে। এটা কি ডলফিন দেখে পছন্দ হয়েছে? এটা গোয়া গেলে পড়তে হয় মাম্মা, আমার সিকিমে গেলে এটা পড়তে নেই, এটা গোয়া গেলে পড়তে হয়, বুঝেছো? আচ্ছা হাতে করে ধরে রাখো, ওটাই ভালো লেগেছে। দেখ, খোল 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 খোল, দেখ। লাইট, তারপরে এটা, তারপর ডিপ ব্লু একটা আছে। কোথায় ঢুকেছিস? এই বার হ, এখান থেকে আসো। ম্যাচ করতে হবে তো, এরম গেম মামা ছিল না? হ্যাঁ 21, হ্যাঁ হ্যাঁ করো, ঠিকই তো করছো। 21-এর পরে 21, 22-তে নিয়ে যাও, হয়তো 22 নিয়ে গেছো তো। तुम खेलो इसके साथ, मैं टॉस কरूं। জিন্স না হয়ে গেছে, এই একটা জোগার্স নিয়েছি একটা এই কালারের, আর একটা এমনি নর্মাল জিন্স। ইয়ে মামাম জিতে গেছে, এবার চলো অন্য জায়গায় যাই। শপিং কমপ্লিট, হয়ে গেছে 7টা। এবার মামামকে কিছু একটু খাওয়াবো, তারপরে একটা মামামের বেল্ট কেনা হয়েছে, কারণ প্যান্টটা একটু ঢিলা ইচ্ছা করেই নিলাম, আর না তো এত ছোট হয়ে যায় না, ওই জন্য একটু বড় নিয়েছি। 3 to 4 সাইজ নিয়েছি। 2 to 3টা হচ্ছে ওর লেন্থে ছোট হয়, আর হচ্ছে 3 to 4টা হচ্ছে ওর কোমরে আর বড় হয়। এই রাজীব বলে 2.5 থেকে 3.5 বছরের নিতে হবে। আমার মেয়ের তো 0 ফিগার, তাই না মামা? কি খাবে বলো? আমি আইবার তুই আইবল খেলে কি পেট ভরে? অনেক আইবার, অনেক আইবল খেলে আবার পেট যন্ত্রণা করবে।
আমরা দুটো বেল্ট কিনেছি, আমার একটা বেল্ট, মাম্মামের একটা বেল্ট। আমার একটা বেল্ট। হ্যাঁ, বেল্টটা একটু যেহেতু প্যান্টগুলো একটু লুজ আছে না, বেল্ট দিয়ে পরলে ঠিক হয়ে যাবে। আমার বেল্ট কেন কিনেছো? তোমার প্যান্টটা একটু একটু আছে, আমার জোগাসটা ঠিক আছে, বাট না জোগাসটাই ঢিলা না, না এটা না, জিন্সটা একটু ঢিলা ঢিলা। দুটোই জোগার্সের কি আছে, বেল্ট পরার জায়গা আছে, জোগার্সের বেল্ট পরার জায়গা আছে জোগার্সে গুলো। ও মামা সাদা ঘুম পিঠে পাচ্ছে। লাগিয়ে দে। মামার ঘুম পাচ্ছে। দড়ি বেঁধে দে, ঘুম মামার পাচ্ছে, ঘুম পাচ্ছে। ঘুমাবার। একটু কিছু খেতে হবে মা, তুমি খাওনি তো। আমার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে বললে খাবি কি? আমার ঘুম পাচ্ছে। তা ঘুমা। ঠিক আছে। আমরা বনুর বাড়ি যাব জানো? আজকে হ্যাঁ। তাহলে যাবো, চলো 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 মা। হ্যাঁ যাচ্ছি তো। বললেই কি আমরা কি উড়ে উড়ে যাবো নাকি, যে বললেই চলে যেতে পারবো? তা আমরা চলে এসেছি এখন পিৎজা হাট। মাম্মাম এখন একটু পিৎজা খাবে, তাই তো মামা? খাবে তো পিৎজা, আর রাত্রিবেলা কিছু খেতে হবে না, এটা খেয়েই ঘুমিয়ে পড়বে, কারণ এমনিই ওর ঘুম পেয়ে গেছে। রাজদীপ গেছে গাড়ি পার্ক করতে। চল ভিতর, ও এই তো পাপা এখানেই গাড়ি রাখছে। মাম্মামের পিৎজা চলে এসছে। মাম্মামের শুধু নয়, আমাদেরও আছে। খাবো না আগে জুস নয় না, আগে মা, মাম্মাম আমি কিন্তু বারণ করেছি, শরীরটা খারাপ হবে শোনো। আমি এখন বলেছি জুসটা এখন নয়, খুব ঠান্ডা। হ্যাঁ দেখো, আমরা জুসটা তুমিই খাবে, কিন্তু জুসটা হাতে নিয়ে দেখো আইসটা। তোমার কি জ্বর আসবে মা? এটা কি সসেজ পিৎজা ও স্পাইস, আর এর সাথে আছে এটা হচ্ছে চিজি ব্রেড। এটা কি চিজি ব্রেড মামা? এটা কে? বসো বসো তুমি, গার্লিক ব্রেড। এটা খেয়ে দেখ, তুমি ভালো করে বসো তো, পড়বে যা করছো, একবার পড়েছো আবার পড়বে। টমেটো দেয় গেলে না? মাটা অরিগানো দেবো না? থাক, তুমি বসো না, আমি দিচ্ছি, গরম আছে ওই জন্য তো দিচ্ছি না। আমারটা অরিগানো একটু চিলি ফ্লেক্স দিয়ে দে, দেখ গরম আছে না? খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে সোজা বাড়ি, তারপর প্যাকিং করবো। আজকেরই ঠিক করেছি প্যাকিং করে রাখবো, কারণ রাজদীপের আর সপ্তাহে টাইম হয় না, আর ও না থাকলে প্যাকিংটা করা যাবে না ঠিকঠাকভাবে। বাড়ি চলে এসেছি, এসে ঘরটা একটু গোছালাম। 2 বালতি জামা কাপড় জমে গিয়েছিল আমার, 2-3 দিন ধরে আমি জামা কাপড় গোছাচ্ছি না, জামা কাপড়গুলো গোছালাম। ঘরটা একটু তাও মানুষের মতন লাগছে, কিন্তু দেখতে পাচ্ছ পুরো ঢিবির হয়ে রয়েছে। এগুলো সব ট্রলিতে ঢুকবে। ছোটদির বাড়ি থেকে এগুলো আনা, আমরা ছোটদির বাড়িতে আর যাইনি, বাবু গিয়েছিল তো বাবুর হাত দিয়ে ছোটদি পাঠিয়ে দিয়েছে, কারণ ছোটদির বাড়িতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যেত, আসতে পারতাম না এখন এত তাড়াতাড়ি। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে বললো থাক, বাবু যেখানে গেছে আর বেকার যাবো না।
দেখা যাচ্ছে তোমাদেরকে কি কি শপিং করলাম মাম্মামের। এই জোগাসটা নিয়েছি, এটা, আর একটা নিয়েছি এই প্যান্টটা, প্লেন একদম, কিছু নাই, জিন্সটা, আর আর কিছু নিইনি। আর আমার তো সানগ্লাস ও বেল্ট নিয়েছি একটা, আমার বেল্ট পুরো কালো, কিছু নেই। কত রকমের বেল্ট দেখছিলাম, লাস্টে দরকার নেই বাবা, কালোটাই নিই, সব কিছুর সাথে যাবে। আর মাম্মামের জন্য এই বেল্টটা, আর আমার সানগ্লাসটা তো দেখলে, তাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও পরে দেখাই। এই দেখো, পিঙ্ক শেডের ওপরে নিয়েছি। কেমন লাগছে বলো তো? আমার না সানগ্লাস একদম মুখে মানায় না, তাই জন্য খুবই ভয় ভয় পড়ি। আগেরটা একটা ছিল, সেটা যেন যখন কিনেছিলাম ওটা লেন্স কাটের ছিল, যখন কিনেছিলাম মনে হচ্ছে ঠিকঠাক লাগছে, কিন্তু পরে যেন আর মানাচ্ছে না, মনে হচ্ছে ছোটো ফ্রেমটা অনেকটা, বাট এটা একটু বড়। তো আশা তো করছি, রাজদীপ তো বললো ভালো লাগছে। তোমরা একটু কমেন্টস করে জানিও কেমন লাগছে। এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকে। তো এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার শপিং। এবার হচ্ছে বিছানাটা গোছাবো, ঘুম পাড়াবো মেয়েটাকে, কারণ ওকে জাগিয়ে ঘুম আমাদের কাজ হবে না, উল্টে আরও ঘাঁটবে পুরো, তাই জন্য তো ঘুম পাড়িয়ে নিয়ে এখন ওই রাজার ঘরে আছে।